আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। তুবাস মম কিচেনে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সিমের একটা রেসিপি। সিম আমরা অনেকভাবেই খেয়ে থাকি, ভাজি বা সবজি রান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিমের ভর্তা করতে হয়। সিমের ভর্তাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। তো চলুন দেখে নিই কীভাবে সিম ভর্তা করতে হয়। শিম ভর্তা করার জন্য প্রথমে আমি কিছু শিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে শিমের দুই পাশটা কেটে শিমের দুই পাশে যে শক্ত আবরণটা থাকে সেটা বেছে ফেলবো। এভাবে একটা একটা করে আমি বাকি সব শিমগুলো কেটে নেব। শিমের দুই পাশে থাকা শক্ত আবরণটা ফেলে না দিলে শিম ভর্তা করার পর এটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি সবগুলো এভাবে বেছে নিয়েছি। এখন আমি এগুলো সেদ্ধ করতে দিয়ে দিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে শিমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে অতিরিক্ত বেশি পানি দেওয়া যাবে না, একটু মাপ মতো পানিটা দিতে হবে যাতে শিমটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর দিব স্বাদ মতো লবণ। তারপরে এটাকে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শিমটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। অনেকে আছে শিমটা সেদ্ধ করার জন্য অনেক বেশি পানি দেয়, তারপর শিমটা সেদ্ধ হয়ে গেলে বাড়তি পানিটা ফেলে দেয়। এতে কিন্তু শিমের পুষ্টিগুণটা বের হয়ে যায়। তার জন্য আমরা অতিরিক্ত বেশি পানি দিব না, একটু মাপ মতো পানি দিব যাতে শিমটা সেদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যায়। দেখুন শিমটা সেদ্ধ হতে হতে পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, অল্প কিছুক্ষণ শিমটা নেড়ে খুব ভালোভাবে একটু ভাজির মতো করে নেব। শিমটা যদি ভেজা ভেজা থাকে তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর যদি শিমের পানিটা সম্পূর্ণ খুব ভালোভাবে শুকিয়ে যায় তখন ভর্তাটা খেতে ভালো লাগবে। শিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম। তারপর সেম প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রান্নার তেল। তারপর কয়েকটা শুকনা মরিচ দিয়ে ভেজে নেব। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসেবে মরিচটা দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। মরিচটা প্রায় ভাজা হয়ে এসেছে, মরিচটা এখন উঠিয়ে নিব আর রসুনগুলো ভেজে নেব। রসুনটা ভাজার সময় অবশ্যই চুলার হিট লো রেখে রসুনটা একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায়। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচটা উঠিয়ে নিচ্ছি। রসুনটাও প্রায় ভাজা হয়ে এসেছে, আর কিছুক্ষণ ভেজে নিয়ে রসুনটা উঠিয়ে নিব। রসুনটাও ভাজা হয়ে গেছে, এখন আমি চলে যাব ভর্তা করতে। এখানে নিয়েছি সেদ্ধ করা শিম, শুকনা মরিচ ভাজা, রসুন ভাজা, সরিষার তেল, পেঁয়াজ আর লবণ। এখন আমি ভর্তাটা করার জন্য প্রথমে শুকনা মরিচটা খুব ভালোভাবে গুঁড়া করে নিব। শুকনা মরিচটা তেলে ভালোভাবে ভেজে নিলে এটা অনেক মুচমুচে হয়, তখন খুব সহজে এভাবে গুঁড়ো করা যায়। এরপরে আমি রসুনগুলো হাত দিয়ে খুব ভালোভাবে দলিয়ে নিব। দেখুন রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন রসুনগুলো আমি এভাবে দলিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো কিছুর পরিমাণটা বলছি না, আপনারা ভর্তাটা করার সময় যে পরিমাণ শিমের ভর্তা করবেন বাকি উপকরণগুলো সেভাবে দিয়ে নেবেন। ঝালটা লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন পেঁয়াজটাতে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে দলিয়ে নিব। পেঁয়াজটা ভালোভাবে দলানো হয়ে গেলে শিমগুলো হাত দিয়ে দলিয়ে নিব। দেখুন শিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার কারণে খুব সহজে শিমটা ম্যাশ হয়ে যাচ্ছে। দেখুন এভাবে আমি সম্পূর্ণ শিমটা ম্যাশ করে নিব। শিমটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে পেঁয়াজ, মরিচ, রসুন আর তাতে সামান্য একটু সরিষার তেল দিয়ে একসাথে উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একসাথে প্রথমে এগুলো মাখিয়ে নেওয়ার পরে সেগুলো শিমের সাথে মাখিয়ে নেব। এই উপকরণগুলো প্রথমে আলাদা করে মাখিয়ে নেওয়ার পরে শিমের সাথে মেশালে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। আপনারা যদি প্রথমে একসাথে সবগুলো মাখিয়ে নেন তাহলে ভর্তাটা বেশি মজা হবে না। এই শিম ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা ভর্তা লাভার আছেন তারা আজকে এই শিমের এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।
আমার ভর্তাটা অলমোস্ট ডান। এখন আমি লবণটা চেক করছি। হ্যাঁ, লবণটা একদম পারফেক্ট আছে। এখন আমি ভর্তাটা পরিবেশন করব। শিম তো অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু যারা এভাবে ভর্তা কখনো খাননি তারা আজকে ট্রাই করবেন। শিমের এই ভর্তাটা কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে। শিমের ভর্তাটা আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।